গাইস, কেমন আছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো গত পর্বে দেখেছিলাম যে টনি মিয়াকে মার্কেট করে দেওয়ার পর সে তার বাসার দিকে রওনা দেয় এবং সে তার হোটেলে চলে আসে এবং তাকে দেখে তার বন্ধুরা অবাক হয়ে যায় এবং তারা টনিকে জিজ্ঞাসা করে যে তুমি আজকে সারাদিন কোথায় ছিলে, তুমি তো আজকে সারাদিন একবারও ঘরে আসেনি, এত সময় লাগছে কেন তোমার ঘরে ফিরতে। জবাবে টনি তাদেরকে বলে যে আজকে সারাদিন সে মিয়ার সাথে ডেটিংয়ে গেছিল। যা শুনে তার এক বন্ধু বলে যে তুমি তো নোরাকেই সামলাতে পারো না, তাহলে আবার মিয়ার সাথে কিভাবে তুমি ডেটিংয়ে যেতে পারো। তখন সেখানে তাকে আরেকটি বন্ধু টনিকে বলে যে তুমি কি জানো না মিয়া ক্যাম্পাসের সবচেয়ে সুন্দর একটি মেয়ে, আর তাই তোমাকে তোমার গার্লফ্রেন্ড খুব সতর্কতার সাথে সিলেক্ট করা উচিত ছিল। টনির কাছে আরেকটি ছেলে আসে এবং বলে আমার বন্ধু তুমি এই মেয়েটিকে সামলাতে পারবে না, বরঞ্চ তুমি এই গার্লফ্রেন্ডটি আমাকে দিয়ে দাও। জবাবে টনি বলে তোমাদেরকে ধন্যবাদ আমাকে পরামর্শ দেওয়ার জন্য। আর ঠিক তখনই টনির মোবাইলে তার আগের এক্স গার্লফ্রেন্ড নোরার মেসেজ আছে, যেখানে লেখা ছিল যে যদি তুমি আমাকে পছন্দ না করো তাহলে তুমি আমাকে আনফলো করে দাও। টনি তার এক্স গার্লফ্রেন্ডের মেসেজটি পড়ার পর সে মনে মনে বলে যে তুমি আমার ইমোশন নিয়ে খেলেছো, এখনো খেলতে চাচ্ছ, কিন্তু এখন আমি আর আগের টনি নই, বরঞ্চ এখন আমি তোমার ইমোশন নিয়ে খেলবো। আর তখন সেখানে নোরা আরেকটি মেসেজ আছে এবং সে বলে যে সে জ্যাঙ্কিকে বয়ফ্রেন্ড বানিয়েছে কারণ তার মায়ের চিকিৎসার জন্য $50,000 টাকার প্রয়োজন ছিল, তাই আমাকে জ্যাঙ্কির সাথে গার্লফ্রেন্ড অভিনয় করতে হয়েছে, আর তাই তুমি আমাকে গোল্ডিগার কোনো মেয়ে ভেবে না। আর ঠিক তখনই টনি নোরাকে $50,000 গিফট করে। ঠিক তখনই দেখি নোরাকে দেখানো হয় টনির পাঠানো টাকা দেখে সে অনেক অবাক হয়ে যায়। আর নোরা মনে মনে বলতে থাকে যে আমি তো টনিকে শুধু একটি মিথ্যা গল্প বলেছি, আর সে আমার এই গল্পে বিশ্বাস করেছে, আর সাথে সাথে সে টাকাও পাঠিয়ে দিয়েছে। আর সেখানে দেখা নোরার বান্ধবী অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে কি $50,000 এটা কি তোমার নতুন বয়ফ্রেন্ড যে কি পাঠিয়েছে নাকি। তবে নোরা তার বান্ধবীকে বলে না, এটা জেঙ্কি নয়, জেঙ্কি তো আমাকে একটি ব্যাগ কিনে দিতেও নিষেধ করে দিয়েছে, এটি টনি পাঠিয়েছে আমাকে $50,000। তখন নোরার বান্ধবী বলে তুমি না টনির সাথে ব্রেকআপ করে ফেলেছিলে, তাহলে সে আবার তোমাকে কেন টাকা দেবে। তখন নোরা মনে মনে বলে যে আমি খুব মূর্খ ছিলাম, আমি টনিকে নিয়ে খুব ভুল ধারণা করেছিলাম। এরপর নোরা টনিকে অনেকগুলো মেসেজ করে, কিন্তু টনি তার কোনো মেসেজের জবাব দিচ্ছিল না। আর এদিকে টনিকে দেখানো হয় যে মনে মনে ভাবছিল যে নোরার পিছনে সে টাকা ব্যয় করার কোনো ইচ্ছেই করছে না, বরঞ্চ আমি অন্য কোথাও এই সকল টাকা ব্যয় করতে পারি। এরপর সে একটি অনলাইন লাইভ স্ট্রিম অ্যাপে চলে আসে এবং সে সেখানে একটি মেয়ে লাইভ স্ট্রিমে মিলিয়ন মিলিয়ন ডলারের টাকার গিফট পাঠাতে শুরু করে। এরপর সে ঘুমিয়ে পড়ে এবং এর পরের দিন সে ঘুম থেকে উঠে। তখন টনি শুনতে পায় যে তার বন্ধুরা বলাবলি করছে যে গতকালকে রাত্রে কোনো এক কোটিপতির ছেলে একটি লাইভ স্ট্রিম অ্যাপের একটি মেয়েকে কোটি কোটি টাকার গিফট পাঠিয়েছে। আর এদিকে টনি মনে মনে ভাবতে থাকে যে আমি সেই লাইভ স্ট্রিমের মেয়ের পিছনে অনেক কোটি কোটি টাকার ডলার গিফট পাঠিয়েছি, কিন্তু সেই মেয়ের থেকে আমার কোনো অ্যাফেকশন পয়েন্ট কালেক্ট হয়নি, এর কারণ কি। আর এখন পর্যন্ত আমার সিস্টেমে দুটি মেয়েকে দেখাচ্ছে, একটি নোরা আর একটি হচ্ছে মিয়া। মনে হচ্ছে আমি যে সকল টাকা খরচ করব সেগুলো বাস্তব জীবনে খরচ করব, তাহলে সম্ভবত মেয়েদের কাছ থেকে অ্যাফেকশন পয়েন্ট কালেক্ট করতে পারবো। আর যখন টনি তার ফোনটি ওপেন করে তখন সে দেখতে পারে লাইভ স্ট্রিমের অ্যাপ থেকে অনেকগুলো মেসেজ এসেছে এবং সে ভাবতে থাকে যে সে অনেকগুলো মেয়েকে অ্যাট্রাকশন করতে পেরেছে। আর তখন এদিকে টনির বন্ধুরা বলা বলি করতে থাকে যে তোমরা চালু করে তৈরি হও, যদি লেট হয়ে যাও তাহলে যে বসার জায়গা পাবে না। আর টনি তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা তো তাড়াহুড়া করে আজকে কলেজে কেন যাচ্ছ। টনির বন্ধুরা বলে যে আজকে আমাদের কলেজের গডেস যাওকে আসবে, তাই যে করে হোক তার কাছে বা পাশে বসতে হবে। তখন টনি বলে হ্যাঁ সেই মেয়েটি তো খুব সুন্দর, আমাকে যেতে হবে তোমাদের সাথে চালু করে। এরপরের দৃশ্যে কলেজের দিকে নিয়ে আসা হয়, সেখানে জাউকিকে দেখানো হয় যে ছিল সে কলেজের ভাইস প্রেসিডেন্ট স্টুডেন্টদের মধ্যে। আর কলেজের সকল ছেলেদের স্বপ্ন জাউকিকে গার্লফ্রেন্ড বানানো। আর জাউকির কিছু পছন্দের কাজও আছে, যেমন পিয়ানো বাজানো, ডান্স করা এবং অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করা। তাই সে খুব সহজে ছেলেদেরকে অ্যাট্রাকশন করতে পারে এতগুলো ট্যালেন্ট তার সাথে থাকায়। আর এদিকে টনিকে দেখানো হয় যেখানে টনিকে দেখে ক্লাসের মেয়েরা বলতে থাকে এত সুন্দর হ্যান্ডসাম ছেলে কোথা থেকে আসলো আমাদের ক্লাসে, একে তো এর আগে কখনো দেখিনি আমরা। আর টনি জাউকে নিয়ে ভাবতে থাকে যে এই মেয়েটি যেহেতু ট্যালেন্টেড এবং খুব সুন্দর, তাই এর পিছনে অনেক টাকা খরচ করতে হবে। আর এদিকে নোরা এবং নোরার বান্ধবীকে দেখানো হয় যে নোরার বান্ধবী জিজ্ঞাসা করছে নোরাকে যে টনি অল্প কয়েকদিনে কিভাবে এত সুন্দর হয়ে গেল। জবাবে নোরা বলে আমি জানি না কি হচ্ছে এখানে, এসব কিছু টনি কি আমাকে ইমপ্রেস করার জন্য আবার করছে নাকি। আর এসব বলতে বলতে টনির প্রতি নোরার অ্যাফেকশন 10 পয়েন্ট বেড়ে যায়। আর দিকে টনিকে দেখানো হয় সিস্টেমের প্রভাব দেখে সে ভাবতে থাকে নোরা একটি কত খারাপ মেয়ে যে তার একটি সুন্দর কাপড় এবং একটু শরীর গোছানো দেখে তার প্রতি অ্যাফেকশন প্রদর্শন করছে। তখন টনি শুনতে পারে যে তার ক্লাসের কিছু ছেলেরা এক ছেলেকে উৎসাহ দিচ্ছে এবং তাকে বলছে বস আপনি করতে পারবেন। তখন তাদের সেই বস বলে যে তোমরা দেখো আমি কিভাবে জাউকে পটাই।
আর ঠিক তখনই সেই ছেলেটি জাউকিকে প্রপোজ করে এবং সে বলে যে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। তখন জাউকির বান্ধবী তাকে বলে এই ছেলে জাউকির থেকে দূরে থাকো, সে তোমার টাইপের নয়। এভাবে সেই ছেলেদের বস বলে যে জাউকির বান্ধবীকে তুমি আমাদের কথার মধ্যে কাবাবের হাড্ডি তৈরি হয়েও না, আমি তো কেবলমাত্র জাউকির সাথে ওই চ্যাটে এড হচ্ছি। আর ঠিক তখনই জাউকির বান্ধবী রাগ করে সেই বসের গলা ধরে টানে এবং বলে তুমি 2 মিনিটের মধ্যে এখান থেকে চলে যাও, নাহলে তোমাকে অনেক পিটানি দেবো। আর তখন পাশে থাকা লোকজন বলতে থাকে যে এটি জাউকির বান্ধবী এবং ক্লাসমেট ইউকি। জাউকির আশেপাশে থাকা লোকদেরকে এভাবে সতর্ক করতে থাকে জাউকির থেকে দূরে রাখার জন্য। তখন সেই ছেলে বসটি ইউকিকে বলে যে আমি তো কেবলমাত্র ওই ভাইস প্রেসিডেন্টের সাথে এড হয়ে তার সাথে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে এসেছিলাম, আমার তো অন্য কোনো মোটিভ ছিল না এখানে এসে তার সাথে উইচ্যাট এডে যোগ দেওয়ার। আর ঠিক তখনই সেখানে টনি আসে এবং সে জাউকিকে বলে যে তুমি কি আমাকে তোমার উইচ্যাটে অ্যাড করতে পারবে। আর তখন ইউকির বান্ধবী জাউকি বলে যে তোমাদের ছেলেদের লাইন কি এখন আর শেষ হবে না। সেখানে তাকে আশেপাশে ছাত্রছাত্রীরা বলা বলি করতে থাকে টনির অনেক সাহস, সে সামনে যে উইচ্যাট অ্যাড হওয়ার জন্য তার ফোনটি ধরে দিয়েছে। আর তখন জাউকি টনিকে দেখে ইমপ্রেস হয় এবং সে বলে এটা আগের ছেলে থেকে অনেক সুন্দর, তাই একে আমার উইচ্যাট অ্যাড করা উচিত। আর তাই জাউকি টনিকে জিজ্ঞাসা করে তুমি কি আমাদের গ্রুপে অ্যাড হতে চাচ্ছ নাকি। আর তখন সেখানে থাকা জাউকির বান্ধবী ইউকি বলে যে তোমাদের ছেলেদের অভ্যাস খুব খারাপ, একটি সুন্দর মেয়ে দেখলে তোমরা তার পিছনে লেগে পড়ো এবং এখন আমার বান্ধবীর কাছ থেকে তার উইচ্যাট নাম্বারও চাচ্ছ, কী কারণে। তখন টনি তার জবাবে বলে এটা তো খুব সহজ প্রশ্নের উত্তর দিব আমি, তোমাদের স্টুডেন্ট কাউন্সিলে যোগ দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই, এমনত তোমার বান্ধবীর সৌন্দর্যতা দেখে আমি তার উইচ্যাট নাম্বার অ্যাড করতে আসছি এখানে। আর সেখানে থাকা কলেজের ছাত্রছাত্রীরা বলা বলি করতে থাকে টনি তো খুব ভুল, সে সেখানে থাকা মেয়েটি সামনেই তাকে এরকম কথা বলতে শুরু করে দিয়েছে। আমরা নিশ্চিত আজকে টনি সেই মেয়েটির হাতে রিজেক্টের শিকার হবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে জাউকি টনিকে তার উইচ্যাটে অ্যাড করে ফেলে। টনির আচরণ দেখে সেখানে থাকা নুরার বান্ধবী নুরাকে জিজ্ঞাসা করে টনি না তোমার বয়ফ্রেন্ড এবং সে তোমার পিছনে ঘোরাঘুরি করতো, এখন আবার সে জাউকের পিছনে কেন যাচ্ছে। আর তখন টনিকে দেখানো যে মনে মনে বলে যে জাউকের সাথে কথা বলতে হলে সত্যি কথা বলতো, ছেলেরা সব মিথ্যা বাহানা বানায় যার ফলে তারা কেউ জাউকিকে কনফেস করতে পারেনি। আর টনির এরকম সফলতা দেখে সেখানে থাকা ছেলেরা বলা বলে করতে থাকে যে টনি একটু খারাপ ছেলে যে আমাদের কলেজের গডেসকে তার আপন করে নিল। আর ঠিক তখনই সিস্টেমের পপ আপ মেসেজ আসে যেখানে লেখা ছিল হোস্ট আপনি আরেকটি মেয়েকে আপনার অ্যাফেকশন সিস্টেমে অ্যাড করতে পেরেছেন, আর তাই আপনি এই মেয়ের পিছনে যত টাকা খরচ করবেন এবং তার অ্যাফেকশন কালেক্ট করবেন তারপর আপনাকে সকল খরচে 10% হিসেবে দেওয়া হবে উপহার হিসেবে, এবং সাথে স্ট্রেন্থিং পয়েন্ট এবং অন্যান্য এবিলিটির সক্ষমতাও দেওয়া হবে। এরপর কলেজ ছুটি হওয়ার সময় দৃশ্য দেখানো হয় যেখানে টনির বন্ধুরা বলা বলি করতে থাকে যে টনি তুমি তো আজকে লটারি মেরে ফেলেছো, তুমি আজকে কলেজের সবচেয়ে সুন্দর একটি মেয়েকে তোমার উইচ্যাটে অ্যাড করতে পেরেছো, আর তাই তুমি আমাদেরকে ভুলে যেও না যে আমাদের, আর যেহেতু তুমি জাউকির বর্তমানে বয়ফ্রেন্ড হয়ে গেছো তাহলে তুমি তার বান্ধবীদের নাম্বার আমাদেরকে দিও, আমাদেরকে ভুলে যেও না। আর ঠিক তখনই টনির কাছে কলেজের গ্যাংস্টারদের বস চলে আসে এবং সেই গ্যাংস্টার বস টনিকে বলে যে হে ডোজার ছেলে তুই তোর লেভেলের মধ্যে থাক। আর টনি কলেজের গ্যাংস্টার বসকে দেখে বলে তো ছোটো বাচ্চাদের মতন চিল্লাচ্ছে। আর ঠিক সেই সময় মিয়া নামের সেই মেয়েটি এখানে চলে আসে, আর সে মিয়া টনির কাছে চলে আসে। কলেজের সকল স্টুডেন্ট ছাত্ররা অবাক হয়ে যায় টনি আর মিয়াকে একসাথে চলে যাওয়া দেখে। সে কলেজের গ্যাংস্টার বস কান্না করতে দেখে বলে আমি জানি না আমি কি ভুল করেছি, আর টনি থেকে তুলনামূলক আমার কি কমতে আছে যে সে সকল সুন্দরী মেয়েরা কলেজের টনির সাথেই চলছে। তখনই কলেজের গ্যাংস্টারের বসের কানে কান্নার আওয়াজ, আর কলেজের গ্যাংস্টারের কানে কান্নার আওয়াজ আসে এবং সে বলে তখন আমার থেকে মনে হচ্ছে কি অনেক বেশি দুঃখী। আর তখনই দেখে নুরাকে দেখানো হয় যে টনির সাথে কলেজের সুন্দর সুন্দর মেয়েদের সম্পর্ক দেখে সে কান্না করতে থাকে। আর এরপরের দৃশ্য টনি এবং মিয়ার কাছে নিয়ে আসা হয় যেখানে মিয়া তার নিজের হাতে টনির একটি স্কেচ তৈরি করে এনেছিল এবং টনিকে দিচ্ছিল। আর এর সাথে মিয়া টনিকে বলে যে সে সারা রাত জেগে টনির এই ছবিটি এঁকেছে এবং টনির কাছে এই ছবিটি কেমন লাগছে। আর তখন টনি মিয়ার কথা শুনে সে মনে মনে বলে যে আমার জীবনের এটাই প্রথম কোনো এক মেয়ে আমাকে উপহার বা গিফট দিচ্ছে। আর তখন টনি আন্দাজ করতে পারে যে মিয়া টনির জন্য এক ধরনের জাল তৈরি করছে, যেখানে সে তার অ্যাকশনের মাধ্যমে টনিকে তার প্রেমে পড়তে বাধ্য করবে। আর এসব কিছু টনির সাথে মিয়া তার টাকার জন্য করছে। আর টনি বলে যে আমি আগের টনির মতন এত বোকা থাকবো না, এখন আমি মেয়েদের এ সকল চাল থেকে দূরে থাকবো। আর তখন এদিকে মিয়াকে দেখানো হয়, সে মনে মনে বলে যে টনিকে দেখে মনে হচ্ছে যে সে তারা আমার উপহার দেখে খুশি হচ্ছে না। তখন টনি মিয়ার থাকানো দেখে সে বলে যে মিয়াকে তুমি আমাদের কীভাবে থাকিয়ে রয়েছে কেন,
তখন মিয়া টনিকে বলে যে আমি সারা রাত জাগ্রত থেকে তোমার জন্য ছবিটি এঁকেছি, মনে হচ্ছে তোমার কাছে ছবিটি পছন্দ হয়নি। আর তখন টনি ফানি মুডে চলে আসে এবং মিয়ার কাছে এসে বলে যে আমি এত সময় অভিনয় করছিলাম, এবং সে মিয়ার কাছ থেকে তার ছবিটি নিয়ে যায়। আর মিয়া টনিকে বলে যে তুমি অনেক খারাপ ছেলে, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো। আর তখন টনি মিয়ার সাথে ফ্লার্ট করে বলে যে দিনের পর দিন তুমি আমার কাছে অনেক পছন্দনীয় এবং ভালো লাগতে শুরু করেছো, যা শুনে মিয়ার থেকে টনির অ্যাফেকশন পয়েন্ট 5 করে বৃদ্ধি পায়। আর ঠিক তখনই তাদের দুজনের রোমান্টিক মুহূর্তের মধ্যে হাড্ডির কাবাবের মতন চলে আসে একটি ছেলে এবং তাদের দুজনকে দূরে সরিয়ে দেয়। এবং সেই ছেলেটি মিয়াকে বলে যে তুমি না বলেছো তুমি খুব প্যাশনেট একটি মেয়ে, তুমি খুব সহজে রিলেশনে জড়াবে না, তাহলে তুমি একটি সাধারণ ছেলের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করতে পারো? আমি তো তোমার সাথে রিলেশন করার জন্য 3টে বছর করছি, তুমি আমাকে নিষেধ করে যাচ্ছ বারবার। আর এসব কথা বলতে বলতে ছেলেটি কান্না করতে থাকে। আর তখন টুনি এই ছেলেটিকে দেখে বলে যে এই ছেলেটিকে দেখে আমার অনেক খারাপ লাগছে, কারণ কিছু সময় আগে আমি ওই ছেলের মতন ছিলাম, একটি মেয়ের পিছনে গুড় করতাম, কিন্তু মিয়া আমাকে পাত্তাও দিত না। আর তখন মিয়া সেই ছেলেটিকে দেখে বলে যে তোমার মতন একজন লোজারের সাথে আমি কিভাবে সম্পর্ক বা রিলেশন করতে পারি, আমার থেকে দূরে চলে যাও। সব বলতে বলতে মিয়া সেই ছেলেটির উপর অনেক রাগ করতে থাকে এবং তাকে অনেক গালি দিতে শুরু করে। তখন টুনি সেই ছেলেটির কাছে আসে এবং তাকে বলে যে মনে হচ্ছে তুমি আমার ক্লাসমেট, আমরা দুজন একই ক্লাসে পড়ি, তোমার নাম কি এবং তুমি মিয়ার পিছনে কত বছর ধরে ঘুরছো? জবাবে টনির ক্লাসমেট সেই ছেলেটি টনিকে বলে যে সে তার ক্লাসমেট থেকে, কিন্তু সে মিয়ার পিছনে 3 বছর ধরে ঘুরছে। তখন টনি সেই ছেলেটিকে বলে যে তুমি জানো কি, আমিও একটি মেয়েকে পছন্দ করতাম এবং তাকে খুশি করার জন্য 3 বছর আমি তার সাথে রিলেশনে ছিলাম, এবং আমি তাকে খুশি করার জন্য এবং গিফট দেওয়ার জন্য পড়ালেখার পাশাপাশি 4টি পার্ট টাইম জব করতাম এবং তা দিয়ে তাকে অনেক উপহার এবং তার মন রাখার চেষ্টা করতাম। কিন্তু কি হলো, সব কিছু পরিশ্রম এবং আমার এ সকল কিছুই তার পছন্দ হলো না, বরঞ্চ সে একটি গাড়িওয়ালা ছেলের কাছে চলে গেল, যার ফলে আমি বুঝতে পেরেছি ধোঁকা দেওয়ার জন্য এক ধরনের উৎসাহ জাগি অন্তরে। আর তাই দেখো আমি এখন আগের টনি নেই, আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি। আর তাইও তুমি তোমার ঘরে চলে যাও এবং তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো এবং তা দিয়ে পরিশ্রম করো নিজেকে সফল এবং ধনী শক্তিশালী করতে, তাহলে দেখবি মেয়ের মতন আরও শতাধিক মেয়ে তোমার পিছনে এসে লাইন দিবে। আর টনির ক্লাসমেট টনির কথাগুলো শুনে সে বলে এ পর্যন্ত শোনা উপদেশমূলক কথাগুলোর মধ্যে আজকের উপদেশমূলক কথাগুলো আমার অন্তরে গেঁথে গিয়েছে। আর টনি এবং টনির ক্লাসমেটের কথা শুনে মিয়া বলে এখানে এসব কি হচ্ছে? তখন মিয়া সে টনিকে বলে যে শুনেন টনি, এই ছেলেটি আমার পাস্ট ছিল, তাই এটা নিয়ে কোনো চিন্তার কিছু বিষয় নেই। তবে টনি বলে যে আমি সব নিয়ে চিন্তা ভাবনা করি না, মনে হচ্ছে তুমি আমাকে আমার সম্মান দাও না, তুমি আমার সাথেও টাকার জন্য রিলেশন করছো। আর এসব কথার বলার পর টনি তার আঁকা ছবিটা তার সামনে ছিঁড়ে ফেলে। টনি তখন সেখান থেকে চলে যেতে যেতে মিয়াকে বলে যে তুমি তো আমার দেওয়া কার্ড থেকে টাকা ব্যবহার করতে পারবে, কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত তোমার চরিত্র ঠিক না করবে ততক্ষণ পর্যন্ত আমার সাথে কথা বলবে না। টনি তখন মনে মনে হাসতে থাকে এবং বলে যে মিয়া এখন খুব খারাপ সিচুয়েশনের মধ্যে আছে এবং সে এখান থেকে বাইরে হওয়ার জন্য কোনো না কোনো বুদ্ধি আঁটবে। আর তখন মিয়া মনে মনে বলে এবং কান্না করতে থাকে যে মনে হচ্ছে জীবনের একজন খুব ভালো একজন ব্যক্তি এসেছিল যে আমাকে নিয়ে অনেক পরোয়া করতো এবং আমাকে নিয়ে ভাবতো, কিন্তু মনে হচ্ছে আমি আমার রিলেশনটা নিজের ভুলের কারণেই ভাঙতে শুরু করেছি। আর টনি কলেজের ক্যাম্পাসে বাইরে চলে আসে এবং সে বলে যে আজকে আমি একটি খুব ভালো কাজ করেছি, যার ফলে মিয়ার আমার প্রতি অনেক অ্যাফেকশন বাড়বে, এখন আমার পরবর্তী টার্গেট হচ্ছে জাউকি। তখন টনি ফোন বাহির করে এবং সে দেখতে পারে যে জাউকিও স্ট্রিমিং করছে, যা দেখে টনি বলে এটা তো খুব ভালো যে জাউকির স্ট্রিমিং করছে। তখন আমাদেরকে জাউকির স্ট্রিম দেখানো হয়, যেখানে জাউকি বলছে যে আজকে আমার প্রথম দিন স্ট্রিমিংয়ের, তাই আমি আজকে অর্ধেক দিন যাবৎ আমার শারীরিক ব্যায়াম চর্চা করব, যেটা আপনারা আমার এই লাইভ স্ট্রিমে দেখতে পারবেন। টনি জাউকিকে দেখে বলে যে এটা তো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে জাউকিকে আজকে, কিন্তু জাউকির স্ট্রিমে লোক এত কম কেন? ঠিক তখনই সেই লাইভ স্ট্রিম থেকে একটি মেসেজ আছে। টনি প্রথমে যেই মেয়েটিকে অনেক টাকা গিফট দিয়েছিল লাইভ স্ট্রিমের মাধ্যমে, এবং সেই মেয়েটি মেসেজ করে ভাই আপনি অনেকদিন পরে অনলাইনে আসছেন। তখন টনি সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে তুমি কে, তুমি আমাকে যেই সকল প্রশ্ন করছো। জবাবে সেই স্ট্রিমার মেয়েটি বলে যে আমি স্ট্রিমার জাওমিরি, যাকে আপনি অনেকগুলো টাকার গিফট পাঠিয়েছিলেন। আর তখন টনি সেই মেয়েটিকে বলে আমি তো সেখানে আমার কিছু করার ছিল না, তাই আমি সেখানে তোমার স্ট্রিমে এসে মজা করছিলাম। তখন টনি মনে মনে ভাবতে থাকে বলে যে এই মেয়েটি অনেক খারাপ, এর পিছনে আমি অনেক বিলিয়ন টাকার ডলার গিফট দিয়েছি, কিন্তু এই মেয়েটির থেকে আমার কোনো অ্যাফেকশন পয়েন্টই আসেনি। আর আমি যদি এই সকল টাকার গিফট আমাদের ভাইস প্রেসিডেন্ট জাউকিকে দিতাম, তাহলে অবশ্যই সে আমার অ্যাফেকশন লিস্টের অনেক পয়েন্ট দিয়ে দিত এতক্ষণে। তখন টনির ফোনে একটি নোটিফিকেশান আসে, যেখানে লেখা ছিল যে নতুন ইনফ্লুয়েন্সার জাউকি এবং পুরনো ইনফ্লুয়েন্সার লাইভ স্ট্রিমের সাথে একটি প্রতিযোগিতা হবে। উনি তখন বলে যে আমাদের ভাইস প্রেসিডেন্টের প্রতিযোগিতা দেখে অনেক মজা আসবে আজকে মনে হচ্ছে।
আর ভাইস প্রেসিডেন্ট জাওকিকে যে প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ করেছিল সেটি আর কেউ নয় বরং টনির পাঠানো গিফটের সেই লাইভ স্ট্রিমে যার নাম ছিল জাওমিরি। আজকে তাদের দুজনেই প্রতিযোগিতা হবে গিফটের মাধ্যমে, কে কতগুলো গিফট কালেক্ট করতে পারবে তাদের লাইভ স্ট্রিমের মধ্যে। আর এদিকে জাওমিরিকে দেখানো হয় যে মনে মনে ভাবছিল যে আমার পিছনে আছে টনি স্টার্ক, যে অনেকগুলো টাকা লাইভ স্ট্রিমে উপহার হিসেবে দিতে পারে আজকে আমাকে, তাই আমার কোনো চিন্তা নেই, আজকে লাইভ স্ট্রিমে আমি জিতবো। এবং তখনই দেখানো হয় যে তাদের লাইভ স্ট্রিমের মধ্যে গিফট আসতে শুরু করে এবং সে টনিকে ধন্যবাদ জানায়। তো সে ভালো করে তাকে দেখতে পারে যে সেটি তার অ্যাকাউন্টে নয় বরং প্রেসিডেন্ট জাওয়ের কাছে গিয়েছিল এতগুলো গিফট টনির কাছ থেকে। তখন সেখানে প্রেসিডেন্টের বান্ধবী ইউকি এতগুলো টাকার গিফট দেখে বলে যে এই লোকটিকে যে আমাদেরকে এক পলকের মধ্যে এতগুলো টাকা দিয়ে ধনী বানিয়ে দিয়েছে। এদিকে লাইভ স্ট্রিমার জাওমিরিকে দেখানো হয় যে মনে মনে ভাবতে থাকে এবং রাগ করতে থাকে যে এটা কিভাবে সম্ভব যে ব্রাদার টনি স্টার্ক আমাকে উপহার না পাঠিয়ে সে মেয়েটিকে উপহার দিচ্ছে। আর ঠিক তখনই জাওমিরির সামনে সেখানে একটি ছেলে আসে এবং সে একটি বোর্ডের মধ্যে লেখা নিয়ে আসে এবং সেখানে লেখা ছিল যে বস তোমাকে জিজ্ঞেস করতে যাচ্ছে এখানে কি হচ্ছে এখন। আর বসের ডাক আসার কারণে লাইভ স্ট্রিমার জাওমিরি তার স্ট্রিমারদের বন্ধুদেরকে ভিউয়ারদেরকে বলে যে আমি এখন আমার লাইভ স্ট্রিম বন্ধ করব, আমার একটু আর্জেন্ট কাজ আছে। আর এসব বলে জাওমিরি তার লাইভ স্ট্রিম থেকে বাইরে চলে আসে। আর এদিকে টনিকে দেখানো হয় যে বলে যে জাওমিরি নামের মেয়েটি আমার গিফটের জন্য অনেক অপেক্ষা করছিল কিন্তু তাকে আমি নিরাশা করলাম। আর টনি বলে যে প্রেসিডেন্ট জাওকি আপনি আমাকে নিরাশা করবেন না, কারণ আমি আপনার পিছনে অনেকগুলো গিফট পাঠিয়েছি। আর তখন আমাদেরকে জাওমিরি নামের মেয়েটি যে লাইভ স্ট্রিম কোম্পানিতে লাইভ স্ট্রিম করে সেখানের সিওকে দেখানো হয়। সেখানে সেই কোম্পানির সিওর কাছে একজন লোক আসে এবং সে চিৎকার করে বলতে থাকে যে টনি স্টার নামের সেই লোকটি এখন আবার অনেকগুলো টাকার গিফট পাঠিয়েছে। আর যা শুনে সেই কোম্পানির সিও অনেক অবাক হয়ে যায়। আর সিও ভাবতে থাকে এই লোকটিকে সে কি দুবের কোনো প্রিন্স নাকি। আর এদিকে আর অন্যদিকে অন্য লাইভ স্ট্রিমার মেয়েদেরকে দেখানো যারা বলছিল যে আজকেও টনি স্টার্ক নামের লোকটি এসে লাইভ স্ট্রিম অনেক টাকা গিফট করেছে। আর যে মেয়েটির পিছনে তারা গিফট পাঠিয়েছিল সেই মেয়েটি পিয়ানো বাজাচ্ছিল। মনে হচ্ছে টনি স্টার্ক নামের ছেলেটির আজকে গান শুনতে অনেক ইচ্ছা হচ্ছে, তাই যার যেই মিউজিক যন্ত্রাদি আছে তা নিয়ে আসো এবং আজকে গান করতে শুরু করো। যদি টনি স্টার্ক এসে আমাদের কোনো একটি লাইভ স্ট্রিমে ঢুকে যায় তাহলে আমরা অনেক ধনাধন হয়ে যাব। তখন এদিকে জাওকের বান্ধবী ইউকি জাওকে বলে যে দেখা যাচ্ছে আজকে তুমি অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে গেছো, যার ফলে মনে হচ্ছে তুমি ইন্টারনেট ইনফ্লুয়েন্সার হয়ে যাবে খুব অল্প সময়ের মাধ্যমে। জাওকে তার বান্ধবীর কথা শুনে বলে এটা কিভাবে সম্ভব হবে, একজন ভাইরাল ইনফ্লুয়েন্সার হতে হলে ইন্টারনেটের তাহলে অনেক ফলোয়ার লাগতে হবে, কেবলমাত্র একজন লোকের পছন্দের ফলে আমি এত উপরে বা লং টাইম টিকতে পারবো না ইন্টারনেটের এই জগতে। জাওকের কথা শুনে তার বান্ধবী ইউকি বলে আচ্ছা বাবা ঠিক আছে, তুমি আমাকে সব নিয়ে জ্ঞান পেলো না। আচ্ছা তুমি সত্যি করে বলো তো যে লোকটি তোমাকে লাইভ স্ট্রিমে গিফট পাঠিয়েছে তুমি তাকে জানো কি জানো না। জাওকি তখন তার বান্ধবী ইউকিকে বলে যে আমি তোমাকে কতবার বলেছি এবং উত্তর দিয়েছি যে আমি সেই লোকটিকে জানি না যে আমাকে এতগুলো টাকার গিফট দিয়েছে। তখন জাওকি বলে যে সেই লোকটি আমাকে অনেকগুলো গিফট দিয়েছে, তাই সেই লোকটিকে আমার একটি প্রাইভেট মেসেজ করা দরকার। তখন জাওকির বান্ধবী ইউকিকে দেখানো যে মনে মনে ভাবতে থাকে এইমাত্র আমাকে সে বলল একজন ব্যক্তির উপর নির্ভর করা কোনো লং টাইম প্ল্যান নয়, কিন্তু সে এখন সেটার উল্টো করছে যা বলছিল। ঠিক তখনই জাওকি চিৎকার দিয়ে ওঠে। তখন তার বান্ধবী ইউকি জিজ্ঞাসা করে জাওকিকে কি হয়েছে। তখন জাওকি তার বান্ধবীকে বলে যে আমি সেই ধনী লোকটাকে যে আমাকে গিফট পাঠিয়েছিল, যখন আমি তাকে প্রাইভেট মেসেজ করতে যাচ্ছিলাম তখন দেখি সেই লোকটির পার্সোনাল আইডি আমার কাছে আগে থেকে অ্যাড করা আছে। আর ইন্টারনেটে সেই টনি স্টার্ক ছেলেটি আর কেউ নেই বরং আমাদের কলেজের টনি নামক সেই ছেলেটি, যে সেদিন আমার কাছ থেকে উইচ্যাটে অ্যাড হয়েছিল। আর তখন জাওকি সে তার মন মতনে ভাবতে থাকে টনিকে নিয়ে। সে বলে যে নিশ্চয়ই টনি কোনো অনেক সম্পদশালী ব্যক্তির ছেলে হবে। টনি এই পর্যন্ত অনেক সুখের জীবনযাপন করে আসছে, এত সুখে জীবনযাপন করা তার কাছে মনে হচ্ছে পছন্দ হচ্ছিল না, তাই সে গরিবের জীবনযাপন করা পছন্দ করতে শুরু করে। আর টনি এই পর্যন্ত অনেক ভালো ভালো শিক্ষা সার্টিফিকেটও অর্জন করে ফেলেছে, কিন্তু সে একজন সাধারণ মানুষের মতন থাকতে চাচ্ছিল, যার ফলে সে একটি কলেজে সাধারণ ছেলের মতন ভর্তি হয় এবং সেখানে সে তার একটি মেয়েকে পছন্দ এবং সে তার সাথে রিলেশনও জড়িয়ে পড়ে। আর জাওকের কথা শুনে তার বান্ধবী ইউকি বলে যে মনে হচ্ছে তুমি অনেক বলিউড ছবি দেখে ফেলেছো, যার ফলে তুমি তোমার মন মতনই একটি গল্প বলতে শুরু করেছো টনিকে নিয়ে আমার কাছে। বলতেই তাকে এত সম্পদের মালিক হয়েও সাধারণ মানুষের জীবনযাপন করা অনেক কঠিন হবে। তখন তার বান্ধবী ইউকি বলে
তোমার গল্প বলা কি এখনো শেষ হয়নি? বন্ধ করো তোমার এসব গল্প। আর এরপরে সে টনিকে দেখানো হয় যে গোসল করে বাহিরে আসছিল, আর তখন তার ফোনে মেসেজ আছে জাউকির কাছ থেকে। আর জাউকি টনির সাথে ডিনার করার জন্য জিজ্ঞাসা করছিল। তো আজকের ভিডিও এখানে শেষ করব। টনি কি জাউকির সাথে ডিনারে যাবে এবং জাউকির কাছ থেকে সে কীভাবে তার এফেকশন পয়েন্ট নিয়ে আসবে অনেকগুলো। তো পরবর্তী ভিডিওতে তাই দেখব। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।